ব্যাখ্যা যদি করি দেখো কিভাবে করব। অবজেক্ট কোনটা এখানে? এ পিকচার উইল আছে, তাহলে উইল বি, পিকচার উইল বি ড্রন বাই ই থাকলে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো রতন বর্মন অফিসিয়াল। তো আজকে আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ সম্পর্কে। তো এর আগে আমি দুটো পার্ট করে দিয়েছি, তোমরা যদি ওই পার্ট দুটো না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, আগে গিয়ে তোমরা পার্ট 1 ও পার্ট 2 দেখে আসো। তো আজকে আমরা করব 3 নাম্বার পার্ট। তো চলো আজকে আমরা প্র্যাকটিস করব মূলত। তো দেখো এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখে রেখেছি, এটা থেকে আমরা অ্যাক্টিভে আছে, সবগুলো অ্যাক্টিভে আছে, অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব, তারপরে আমরা ধীরে ধীরে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা শিখব। তো দেখো এখানে কি বলছে, হি হ্যাড কমিটেড এ মিস্টেক। এটা হচ্ছে এখানে সাবজেক্ট, এটা সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আমরা যেভাবে শিখেছিলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে যদি করতে চাই তাহলে অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট, আর অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট। তো এটা হচ্ছে তাহলে এটা অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের কি হবে? সাবজেক্ট। কি হবে? এ মিস্টেক। তো দেখো লিখে নিলাম এ মিস্টেক। তারপর দেখো এখানে হ্যাড আছে, আমরা দ্বিতীয় পার্টে শিখেছিলাম হ্যাড থাকলে কি বসে? হ্যাড বিন বসে। তো হ্যাড বিন থেকে আমরা এখানেও লিখতে পারি অথবা এই ভার্বটার পরেও লিখতে পারি কিন্তু। তো এখানে আমি হ্যাড বিন আপাতত একসঙ্গে লিখে দিচ্ছি। হ্যাড বিন কমিটেড, এটা 3 নাম্বার ফর্মেই আছে, কারণ হ্যাডের সঙ্গে সবসময় ভার্বের 3 নাম্বার ফর্ম বসে, কমিটেড। তারপর একটা প্রিপোজিশন বসে, বেশিরভাগ ক্ষেত্রে কি বসে? বাই। তারপর হি থাকলে কি হয় বন্ধুরা? হি থাকলে হইতেছে হিম। হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তারপরেরটা দেখো, তারপরেরটা বলছে দ্য স্টুডেন্টস ওয়্যার লাফিং অ্যাট দ্য ওল্ড ম্যান। ঠিক আছে, এখানে যদি আমরা দেখি সাবজেক্ট অবজেক্ট কোনটা আছে? দ্য ওল্ড ম্যান। দ্য ওল্ড ম্যান কোন টেন্স আছে? দেখো ওয়্যার আছে। ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি বসবে? ওয়াজ। এখানে দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, তাই এখানে বিং। এই বিংটাকে কিন্তু আমরা এটার ভার্বটার পরে লিখতে পারি, লাভড। এল এ ইউ জি এইচ ই ডি, লাভড। অ্যাড আছে, অ্যাট। was being laughed at by the students. বুঝতে পেরেছি? দেখো 3 নাম্বারটা কি বলছে? 3 নাম্বারটা বলছে she took the dog for a walk. এটা আমরা এটা দিয়েও শুরু করতে পারি, এ ওয়াক দিয়েও শুরু করতে পারি, দ্য ডগ দিয়েও শুরু করতে পারি, কারণ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে এখানে, বোঝাই যাচ্ছে। ঠিক আছে, এটা ভার্বের 2 নাম্বার ফর্ম টুক। তো এটা প্রেজেন্ট সরি পাস্ট ইনডেফিনিট টেন্স। তো কিভাবে করব দেখো, দা ডগ। এখানে যদি ভি2 থাকে তাহলে আমরা জেনেছিলাম 2 নাম্বার পার্টে যদি ভি2 থাকে তাহলে সবসময় ভার্বে এখানে কি বসবে? ওয়াস আর ওয়্যার বসবে। তাহলে এখানে থার্ড পারসন, তাহলে ওয়াস। দ্য ডগ ওয়াস মেইন ভার্বের 3 নাম্বার ফর্ম, টেকেন। তারপর প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে বাই, তারপর সি থাকলে আর। তো আমি আরো কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো, আর যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। আমি তো বর্তমান শর্টকাট মেথড তোমাদের শেখাইছি, তো তারপরে যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমি ডিটেলস মেথডে তোমাদের সবগুলো টেন্সের নিয়ম অনুসারে সবগুলো সেন্টেন্স। 4 নাম্বার, she has sung a song। তো যদি করি কিভাবে হবে দেখো, এটা আসবে সামনে এ সং, হ্যাজ আছে, এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হ্যাজ, তার সঙ্গে বিন, এখানে সুং,
হ্যাসের সঙ্গে ভার্বের 3 নাম্বার ফর্মেই বসে। তারপর প্রিপোজিশন বেশিরভাগ ক্ষেত্রে কি বসে? বাই। তারপর সি থাকলে হার, সি থাকলে কি হয়? সি থাকলে হয় হার। এটা আমরা আগেই জেনেছি। তো এরপরেরটা দেখো, এরপরে বলছে এ সং, এটা তো দেওয়াই আছে। তারপর দেখো, তারপর 2 নম্বরটা আমরা যদি 5 নাম্বার দেখি, দেখে নাও। এটা 5 নাম্বার আজকে আমাদের। হি উইল ড্র এ পিকচার। হি উইল, হি উইল ড্র এ পিকচার। এটাকে যদি করি, দেখো কিভাবে করব। অবজেক্ট কোনটা এখানে? এ, পিকচার, উইল আছে, তাহলে উইল বি, পিকচার উইল বি ড্রন বাই, হি থাকলে হইতেছে হিম। The picture will be drawn by him. Leela has bought a book. Vi, Neela has bought a book. তো দেখে নাও, a book, a book has been, a book has been এখানে bought by নীলা। আজকে আমরা 10টা সেন্টেন্স করব। তারপর দেখো, 7 নাম্বার বলছে they will have seen the cricket match. তো দেখো কিভাবে করি। the cricket match, কি আছে? will have আছে। তাহলে আমরা কি লিখবো? will have been, the cricket match will have been seen by, they আছে, they থাকলে কি হয়? then। ব্যাস হয়ে গেল। আর একটা উদাহরণ দেখে নাও, 7 নাম্বার। আবার 8 নাম্বার উদাহরণ দেখো, ভোলা হ্যাড সিন এ টাইগার। ভোলা হ্যাড সিন এ টাইগার। তাহলে এ টাইগার had been seen by ভোলা। তো তোমরা স্ক্রিনটাকে একবার স্ক্রিনশট করে নাও। তো দেখো, আর কয়েকটা উদাহরণ, আমরা 10টা উদাহরণ আজকে করতে চাইছি। 8টা আমাদের হয়ে গেছে। জায়গা নেই, মুছে দিচ্ছি।
ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল। তাহলে এটাকে কিভাবে করব? অবজেক্ট আসবে সাবজেক্টে, দ্য রুল হ্যাজ, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য হ্যাভ এর বদলে হ্যাজ। তারপরে বিন কেপ্ট বাই, ইউ থাকলে ইউ হয়। আজকের লাস্ট উদাহরণ, দশ নাম্বার, দে agreed to my plan। তো এখানে কি আসবে? মাই প্ল্যান was agreed my by agreed to, sorry, agreed to by, দে থাকলে কি হচ্ছে? দেন। তো আশা করছি বন্ধুরা বোঝাইতে পারছি। তোমরা যদি না বুঝে থাকো আমাকে কমেন্টে জানাও, আমি আরো ভালো করে বোঝানোর চেষ্টা করব। তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, এরকম ইনফরমেটিভ ও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে এবং ফেসবুকে ফলো করে রেখে দিতে পারো।